মাসে অথবা তে বা এ শব্দের পরিবর্তে আমরা ইন ব্যবহার করব। ইনের বিভিন্ন প্রয়োগ আছে। ইনকেও কিন্তু একটা শব্দের মধ্যে বন্দি রাখা যাবে না। যখন পরবর্তীকালে বাংলা বাক্যগুলো আসবে তার যখন ব্যাখ্যা করব বুঝতে পারবে যে ইনের কত ভূমিকা। ইন এবার বলছে জানুয়ারি মাসে, ইন জানুয়ারি হয়ে গেল আমার ইংরাজি। এবার এই জানুয়ারি মাসে ধরে একটা বাক্য আমরা লিখছি, সে মার্চ মাসে কলকাতাতে যাবে। আমরা তো বলতে পারি না সে মার্চ মাস কলকাতাতে যাবে বা কলকাতাতে যাবে। আমাকে মাসে শব্দটা ব্যবহার করতেই হবে, বা মার্চে আসতেও পারে, যাই হোক এখানে মাসে লিখেছি। তাহলে আমরা করবো কি, প্রথমেই সে শব্দের ইংরাজি এখানে হি লিখব। এবার সাবজেক্ট ভার্ব হিসাবেও যদি আমরা করতে চাই, এবার সাবজেক্ট ভার্ব যখন বুঝবো তাহলে এখানে কি হবে, হি উইল, হি এর পর উইল বসে, এখানে আমি উইল বসিয়েছি দেখো। তারপরে গো মানে যাওয়া, এই যাওয়া শব্দের ইংরেজি এখানে বসিয়েছি। তাহলে কি হলো, হি উইল গো। এইগুলা কিন্তু হচ্ছে এইখান থেকে এতটা শব্দাংশগুলো হচ্ছে অবশিষ্ট শব্দাংশ, অর্থাৎ বাক্যের। এইগুলাকে তুমি হেরফের করতে পারবে না কোনো মতেই। এই হেরফের করতে হবে, এইগুলোর মধ্যে কোনো ইন্টারচেঞ্জ করতে পারবে না, এইভাবে লিখতে হবে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব বিচার করার পর অবশিষ্ট যে শব্দাংশগুলো আছে তার ইংরেজি অর্থ আমাকে শেষ থেকে লিখতে হবে। তাহলে আমি প্রথমে তো হি উইল গো পেলাম, তারপরে তে শব্দের ইংরাজি এখানে টু লিখলাম, কলকাতা শব্দের ইংরাজি এখানে কলকাতা লিখলাম, মাসের শব্দের ইংরাজি এখানে আমি ইন লিখতে বাধ্য, ইন লিখলাম, আর মার্চ মাস এখানে আমরা মার্চ লিখলাম। তাহলে কি হলো, হি উইল গো টু কলকাতা ইন মার্চ। পেলাম কি, হি উইল গো টু কলকাতা ইন মার্চ। এই বাক্যটাকে লক্ষ্য করে নিচের এই বাক্য দুটোর ইংরেজিতে নিয়ে এসো। তাহলে কি লিখছে, সে জানুয়ারি মাসে এখানে এসেছিল। আর একটা হচ্ছে শিবম ফেব্রুয়ারি মাসে সেখানে যাবে। খুব সহজভাবে এই দুটো বাক্যের ইংরেজিতে নিয়ে এসো, পরিণত করো, বাংলা বাক্য দুটোকে ইংরেজিতে নিয়ে এসো।